জাল সনদ দিয়ে চাকরি নেওয়ার ঘটনা প্রমাণিত হওয়ার পর শিক্ষা অধিদপ্তর বেতন ভাতা বন্ধ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিলেও ১১ বছর ধরে চাকরি করছেন ৬ শিক্ষক। ঘটনাটি মানিকগঞ্জের ঘিউরের ফুলহারা আঞ্চলিক উচ্চ বিদ্যালয়ের। ওই শিক্ষকদের বেতন বাড়ানোর সুপারিশ না করায় ১ মাস ধরে প্রধান শিক্ষকের কক্ষে তালা মেরে রেখেছেন তারা। ফলে অচলাবস্থা তৈরি হয়েছে বিদ্যালয়টিতে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা। মানিকগঞ্জ থেকে অভি হাসানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা হক। মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা আঞ্চলিক উচ্চ বিদ্যালয়ের ৬ জন সহকারী শিক্ষকের নিবন্ধন সনদ জাল প্রমাণিত হওয়ার পর তাদের বেতন ভাতা বন্ধ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেন শিক্ষা অধিদপ্তর। তবে আইনি মারপ্যাচের সুযোগ নিয়ে ওই শিক্ষকরা গত ১১ বছর ধরে তাদের চাকরি টিকিয়ে রেখেছেন। সম্প্রতি তারা বেতন স্কেল বাড়ানোর জন্য প্রধান শিক্ষকের নিকট সুপারিশ চান। এতে প্রধান শিক্ষক সুপারিশ না করায় ওই শিক্ষকদের রোষানলে পড়েন তিনি। প্রধান শিক্ষকের অভিযোগ, বর্তমানে তার কক্ষ তালাবদ্ধ করে রাখা হয়েছে। প্রায় ২০ দিন যাবত আমার রুম তালাবদ্ধ। তৈবাল এবং জাল সনদদারি টিচাররা মিলেই এই রুমটা তালা দিয়েছে। এই তালাবদ্ধ থাকা অবস্থায় আমি কোনো কার্যক্রম করতে পারছি না। স্কুলের প্রধান শিক্ষক ১ মাস ধরে স্কুলে যেতে না পারায় ও জাল সনদধারী শিক্ষকদের পাঠদানে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে। স্থানীয় কোনো ব্যক্তি যাতে একটা হেডমাস্টার রুমে তালাবদ্ধ করা, তাকে ঢুকতে দেওয়া যাবে না, তাকে ক্লাস নিতে দেওয়া যাবে না, এটা তো ভাই কোনো বিবেকবান মানুষ এটা মাইনে নেয় না। ক্লাস থেকে বাচ্চাদের টেনে এনে মিছিল করায়, এভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের টেনে আনলে এখানে কি শিক্ষা হবে? স্কুলে তো ক্লাস হয় নাই, আমার মনে হয় যে পোলামান পরীক্ষায় পাশই করতে পারবো না। জাল সনদধারী শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। আর প্রধান শিক্ষকের কক্ষে তালা দেওয়ার বিষয়টি জানা নেই জানিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বললেন এই দুই কর্মকর্তা। বিধি মোতাবেক যে আমরা কমপক্ষে 3টা নোটিশ করব, যদি 3টা নোটিশই তারা রিসিভ না করে তাহলে আমরা বিধি মোতাবেক চাকরির নর্মস অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। যেহেতু অভিযোগ অনেকগুলো অভিযোগ এবং পাল্টা অভিযোগগুলো রয়েছে, আমরা একটা তদন্ত রিপোর্ট পেয়েছি। তালাবদ্ধ তো থাকার কোনো সুযোগই নাই, তারপরে সেই বিষয়টা আমি খতিয়ে দেখব। অবিলম্বে প্রধান শিক্ষকের কক্ষে তালা খুলে দিয়ে ও জাল সনদধারী শিক্ষকদের অপসারণ করে স্কুলের পাঠদান কার্যক্রম স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবক সহ স্থানীয়রা। এবং তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন।